চাপ দিচ্ছেন কেন? বোঝার কারণটা কি মানে? তো এটা সেরে রাখছি আমরা। ওটা আমাদের পেটে। আসসালামু আলাইকুম ভাই, আমরা আজকে আপনাদের দেখাবো ওদের কাঁচা হলুদ থেকে কীভাবে সম্পূর্ণ হলুদ তৈরি করে, সেটা আপনাদের আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। হলুদের গাছগুলো কিন্তু বছর 10 মাসের প্লাস বয়সী গাছ। এই গাছগুলো আগে কেটে নেওয়া হবে। এনারা এখানে হলুদ যে নালা করে রোপণ করছিল, সেই নালাগুলো কোদালের মাধ্যমে উপর করতেছে, হলুদ যেটা নিচে আসলো সেগুলো বের করতেছে। এভাবে এরা জমি আর যে নালাগুলো আছে হলুদের, আমরা কান্দি বলি, লাইন বলি, সেই লাইনগুলো করতেছে এবং সেখানে পা দিয়ে মাটিটা সরাই দিচ্ছে এবং এখানেই হলুদ গেলে বের আসতেছে। এরপর কিছু লোক এখানে আবার হলুদের মাটিগুলো সরাইয়ে সেগুলো সংগ্রহ করতেছে। কাঁচা হলুদ আপনারা দেখতে পেতেছেন। আমরা এখন দেখাবো আপনাদের এই মাটি থেকে কীভাবে হলুদগুলো আলাদা করতেছে। মাটি থেকে হলুদ আলাদা করতেছে, আপনারা দেখেন। ওয়াও, সুযোগ হয় না সবার। হলুদ থেকে মাটি আলাদা করানো শেষ। এখন হলুদ জমি থেকে এক জায়গায় স্তূপ করতেছে। এই বিশাল হলুদের স্তূপ, আমরা এখন এই হলুদের স্তূপ থেকে এই হলুদের মধ্যে যে মাটিগুলো আছে এগুলো আলাদা করে নিব। এই যে আমরা হচ্ছে হলুদের মাথাগুলো আলাদা করতেছি। আমরা আসলে এখন জমি থেকে হলুদ উঠাই নিয়ে আসার পর এক জায়গায় স্তূপ করছি এবং সেখান থেকে আবার ছোট ছোট টুকরো করে মাটির নিচ থেকে আমাদের হলুদ উঠানো শেষ এবং এর সাথে যেগুলো মাটি ছিল ওগুলো আলাদা করা শেষ। ফাইনালি আমাদের হচ্ছে হলুদগুলো থেকে মাটি আলাদাকরণ করা শেষ এবং এই স্তূপ থেকে আমরা হচ্ছে সরাসরি পাইকারকে দিব, বা আমরা যারা অনেকেই আছে নিজেরাই সিদ্ধ করে সেখান থেকে আবার শুকিয়ে বিক্রি করে। আমরা যে হলুদের গুঁড়া তরকারিতে খাই বা বিভিন্ন কাজে ব্যবহার করি, সেই হলুদের গুঁড়াটা কীভাবে তৈরি হয়, আমরা সেই হলুদ গাছ থেকে শুরু করে এবং হলুদের গুঁড়া পর্যন্ত যা করা লাগে আমরা আজকে আপনাদের ভিডিওতে দেখাবো। এবং আমার পিছনে হলুদ তৈরি করার যে প্রসেসিং সিস্টেমটা সেখানে আছে, সেটা আছে, আমরা আজকে আপনাদের সেটা পুরোপুরি দেখাবো। চলুন তাহলে। আরে এটা কি কতগুলো ধরছে? 2 মণ। এটা কি ধোয়া ছিল আগে না এরকম? 2 মণ হলুদ পানি কতটুকু দিলে? পানি মনে করো 10 কেজি। 2 মণ সিদ্ধ করতে 10 কেজির মতো পানি দেওয়া লাগে। মানে ইয়ার মধ্যে তো পানি বাড়ায়। হলুদের মধ্যেই পানি পড়ে। হলুদের মধ্যে পানি আছে। এটা কি ঢেকে রাখতে হয়? হ্যাঁ, না থাকলে তো উপরেটা সেদ্ধ হবে না। আচ্ছা, ভালো আছে তো। মাও না না পাঠে দিতে দেখছি মানে বুঝি করে দিয়ে ওটা চাপ দিচ্ছেন কেন? চাপ না দিলে সেদ্ধ হবে। চাপ দিলে জিনিসটা ভালো হয়। দেখি একটা চাপ না দিলে
উপরে ইয়েটা সেদ্ধ হবে। ও আচ্ছা, আপনি কিভাবে বুঝলেন যেটা হয়েছে তৈরি হয়ে গেছে, সিদ্ধ হয়েছে কিভাবে বুঝলেন? সেদ্ধ হয়েছে, আমরা তো এইভাবে নামাইতেছি মানে সেদ্ধ। বোঝার কারণটা কি, মানে ধানের তো ভাব আসে, এটা কিভাবে বুঝলেন? ও ভাব আসলে বোঝা যায় যে হয়ে গেছে। আর ইয়ে তোমার একটু নরম হবে হলুদ, কালারটা। আমরা হলুদ সিদ্ধটা বুঝবো হচ্ছে এটা ভাব সিস্টেমে আসবে, কালারটা পাল্টে যাবে, চাবি আর সাথে আর ওই জন্য চাপ দিতে হবে, চাপ দিলে উপরে হলুদগুলো সিদ্ধ হবে। ভাই আমি বলতে বিশ্ববিদ্যালয়, বাইরে কোনো দেশের বিশ্ববিদ্যালয় মারানের প্রফেসর বনে নিলে ভুল ভাল দিন ওয়াও কি গরম। আমরা পাতিল থেকে হলুদ নামাইলাম, সেই হলুদগুলো সিদ্ধ হয়েছে, সেই সিদ্ধটা আমরা আপনাদের দেখাই। এই হলুদটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এই দেখেন সুন্দর একটা সিদ্ধ হয়ে গেছে। চাপ দিলে ভাঙি আসবে, এই যে চাপ দিলে আলু আসবে, এই যে পানি আছে, আও গরম। তো আমরা হচ্ছে 1 ঘন্টা জাল দেওয়ার পর এই হলুদগুলো সিদ্ধ হয়ে গেছে, এগুলো আবার হচ্ছে রোদে শুকাইতে দিই। হলুদটা দেখলে বুঝতে পারবেন যে সিদ্ধটা কত সুন্দর সিদ্ধ করেছে, পুরো একবারে আলু সিদ্ধের মতো একবারে নরম হয়ে গেছে। সিদ্ধ করার পর নেড়ে দিচ্ছি, রোদে শুকাইতে দিচ্ছি। আমাদের এদিকে নেড়ে নাড়িয়ে দেওয়া বলা হয়, শুকাইতে দিয়ে দেওয়া হয়েছে এবং সেখান থেকে আবার কিছু কিছু অংশ বের করে ফেলতেছে, সেই অংশগুলো আমরা আপনাদের দেখাচ্ছি। এই অংশগুলো যেগুলো কম সিদ্ধ হয়ে গেছে সেগুলো, আর হচ্ছে যেগুলো একটু নষ্ট বা পোকা টাইপের আছে সেগুলো পরিবর্তন করছে আর ঘুরাই দিচ্ছে, বারবার ঘুরাই দিলে তাড়াতাড়ি শুকাবে। শুকাইতে কতদিন লাগবে? এই 15 দিন, নিম্ন হলে 15 দিন। আচ্ছা, 15 দিনের আগে একটা হলুদ ভেঙে দেখান দেখি, দেখ কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এগুলো 15 দিন সময় লাগবে শুকনো শুকাইতে আর কি। একটু ইয়ে উল্টা পাল্টা করে দিতেছি যেন শুকায় তাড়াতাড়ি, জিনিসটা কালার খারাপ হয় না, এই কারণে আর কি। মানে আপনি যে উপর নিচু করতেছেন, কালার খারাপ হবে না, শুকাবে তাড়াতাড়ি। আর ইয়ে আর এর মধ্যে দুই একটা যদি সেদ্ধ কম হয়ে থাকে তো সেটা বাঁচতেছি। এটা 4 দিন পরে এরকম হয়েছে, এই 4 দিন পর এটা দিছি নাড়ি, এখন পর মনে করো কালকে ওইটা দিছি, আজকে সময় এরকম হবে হলো কতদিন? 5 দিন, 5 দিনকার জন্য এইরকম শুকনো শুকনো ভাব আসবে। শুকনো শুকনো ভাব অবস্থা, গায়ে রস কমে দিবে। এখন মনে করো সপ্তাহ আগে দিচ্ছি, এটা কতদিন সময় দিচ্ছে? 1 সপ্তাহ হচ্ছে, এখন মনে করো ইয়ে হয়ে গেছে, এখন দিন যাবে বেশি তাড়াতাড়ি আর শুকাবে, পানিটা খাবে। এটা কতদিন পর? 10 দিন, 10 দিন পর আমাদের এই যে এরকম মাল হয়ে গেছে, এটা মনে করো আরো সেকন্ড হবে, শুকনো হবে। 10 দিন পরে আরো চিকন হবে, শুকনো। 10 দিন হয়ে গেছে, চিকন শুকনো হয়ে যাচ্ছে। এখন মনে করো আর সপ্তাহখানিকের মধ্যে এটা আর কি ইয়ে হবে। এই যে ওয়াও, সুন্দর হয়েছে। 15 দিন পর হলুদ শুকিয়ে গেছে, আমরা সেই শুকনো হলুদগুলো দেখাচ্ছি। টিনের চালে আমরা হলুদ দিছি, সেখানে মই লাগাচ্ছে, মই লাগা দিয়ে দেখাচ্ছি আমরা। ওটা আমাদের পেড়ে দেখাবে, ওখান থেকে সে নামাইয়ে দেখাবে 15 দিন পর হলুদের কী অবস্থা। এটা মনে করো শুকনো হয়ে গেছে, এটা 13-14 দিন পর মনে করো আমাদের এই মালটা নাও ইয়ে আর একবারে শুকিয়ে গেছে। হলুদ আসলে বানার জন্য মেশিন চালু করা হবে। এটি হলারে আসলে হলুদ দেওয়া শেষ।